আমি উপস্থিত হয়েছি গাইবান্ধার তুলসীঘাট কাজী মার্কেটে। দর্শক, গত রাত্রে প্রায় 11:30-12টার দিকে এখানে দুটি দোকানে আগুন লেগে পড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় 1 ঘন্টা কাজ করে কিন্তু এখানে নিয়ন্ত্রণে আনছেন। তো এই দুটি দোকান পড়ে যাওয়াতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা কিভাবে আগুন লাগলো, কেন আগুন লাগলো, এই বিষয়গুলি আমরা জানবো। চলুন আমরা জেনে আসি। আমি সাথে আছি মোহাম্মদ রিপন হাসান। আমি এশার নামাজ পড়ছি দোকানে, পরে বাসায় মেহমান আসছে, এই জন্য আমি লাইট অফ করে তালা মারিয়ে বাজার করে নিয়ে আমি বাড়ি চলে যাই অনুমানিক 8:30টার দিকে। গতকাল যা বাসায় যা খাওয়া দাওয়া করছি, করে আমি ঘুমাইছি। ঘুমানোর পর আমার পার্শ্ববর্তী দোকানদারেরা আমার কাছে ফোন করার পর আমি ঘুম থেকে উঠে আমি দৌড় দিয়ে আসি। অনুমানিক 12টার সময় আমি আসছি আর কি, বের হয়েছি বাড়ির থেকে। বাসা আমার একটু দূরে, এখান থেকে আসতে আসতে আমার একটু সময় লাগছে। রাস্তায় গাড়ি পাই নাই, কিছুক্ষণ দৌড়ে আসছি। আমি 2 কিলো রাস্তা দৌড়ে আসছি। আসার পর একটা অটো পাইছি, অটো ধরে এখানে আসি। আসার পর দেখি যে পলাশবাড়ি থেকে এবং গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসছে, তারা আগুন নিয়ন্ত্রণ করছে। আমি আমার দোকানে দেখি আমার দোকান পুরো নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের কারণে সম্ভবত মনে হয় হয়েছে। 7 লাখ টাকার উপরে চলে গেছে। আমার যা কিছু আছিল সব বেচে কিনে আমি নিয়ে এসে এখানে দোকানে ইনভেস্ট করছিলাম। তো এখন তো সব পুরো শেষ হয়ে গেছে। জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, কারণ আমার তো সব কিছু নিঃস্ব হয়ে গেছি আমি। এখন ওনারা যদি আমাকে কিছু সহায়তাই করে এবং আমাকে যেন এই দোকানে আবার ঘুরে দাঁড়াতে পারি, এবং আবার এটার উপরেই তো আমার সংসার নির্ভর করে। এটাই, তারা যদি আমাকে একটু সহযোগিতা করে হয়তো বা আমি আবার আগের পর্যায়ে যাইতে পারবো। এটাই তাদের কাছে আমার আকুল আবেদন। গত রাত্রে আগুন লাগার কারণে 2টি কাপড়ের দোকান একদম পুরো ছারখার হয়ে গিয়েছে। তো যাদের দোকান, জানতে পারলাম যে তারা তাদের যা সহায় সম্বল ছিল সব কিছু বিক্রি করে, গবাদি পশু জমি জমা বন্ধক রেখে কেউ বিক্রি করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, কিন্তু যেভাবে পুড়ে গেছে তারা একেবারে জিরো হয়ে গিয়েছে। তো এজন্য আমি উপস্থিত দর্শক হিসাবে আকুল আবেদন জানাবো আমাদের গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক, তারপরে উপজেলা পরিষদ বা যে সকল আমাদের অভিভাবকরা আছেন, তারা যদি সেই দোকানদারদের প্রতি একটু সুদৃষ্টি দেয়, আশা করি তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।